নমস্কার। বিবিসিপি ব্রজু বাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করব মজারু বই শিশু শ্রেণী। এই বইয়ের ৬২ পৃষ্ঠা এবং ৬৩ পৃষ্ঠা। এই পৃষ্ঠাটি প্রথমে শিখন পরামর্শ পড়ব। তার আগে আমি একটি টিএলএম বোর্ড তৈরি করেছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এইটি দিয়ে কিভাবে পাঠদানটা করব সেটা দেখার জন্য, বোঝার জন্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত সংযুক্ত থাকবেন এবং আমার বিবিসিপির ২০৩ নম্বর ভিডিও সম্বন্ধেও সংক্ষিপ্ত বর্ণনা দেব। সেই কারণে আপনারা দয়া করে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে শিখন পরামর্শটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যে কথাগুলো উপলব্ধি করা গেছে সেইগুলিকে নিয়ে আমি কিছু লিখে রেডি রেখেছি, সেই অনুযায়ী ক্লাস শুরু করছি। ৬২ পৃষ্ঠা, মজারু শিশু শ্রেণী। শিখন পরামর্শ ৬২ এবং ৬৩ নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলি দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা শিক্ষক গল্পটি থেকে জীবনে কি শিক্ষা লাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে। তাহলে এখানে আমরা আগে গল্পটা জেনে নেব, যেটা সিলেবাসে দেওয়া আছে। তারপর আমি সিলেবাসের ছাড়াও আরো কি বলবো সেটা পরে আসছি। ১ নম্বর ঘটনা, একজন বয়স্ক মানুষ বলতে পারি বা কৃষক বলতে পারি, তার ৩ জন ছেলে ছিল। সব সময় তারা রাগারাগি করত, ঝগড়াঝাটি করত। এটা রাগের বহিঃপ্রকাশের জন্য এরকম করে দেওয়া আছে। চিৎকার করছে হাত পা ছুঁড়ে। এমন সময় বয়স্ক মানুষের বা কৃষক ভাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো। এটা একটা বুদ্ধির চিহ্ন। এই বুদ্ধি কি বুদ্ধি না, সেটা তার পাশে ৩ নম্বরে লেখা আছে। আশেপাশে পড়ে থাকা লাঠিগুলিকে সে জোগাড় করল। এইরকম যে লাঠিগুলি এদিক ওদিক পড়েছিল, সেই লাঠিগুলিকে সে জোগাড় করেছে, একটা একটা করে হাতে জোগাড় করেছে। জোগাড় করার পর সেগুলিকে কি করেছে না, ৪ নম্বরে বান্ডিল তৈরি করেছে। ৩ ছেলের জন্য ৩টে বান্ডিল তৈরি করেছে। ৩টে বান্ডিল তৈরি করার পর তাদেরকে ডাকলো এবং ডেকে তাদের প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দিল। তারপর কি হলো দেখি। তারপর যা হলো সেটা অত্যন্ত আনন্দের এবং মজার। লাঠিগুলি ভাঙতে বলল, বয়স্ক মানুষ লাঠিগুলি ভাঙতে বলল। তারা খুব জোর করে হেইও হেইও করে ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙতে পারছে না। এরপরে কি হলো না, তাদেরকে একটা করে লাঠি দেওয়া হলো। একটা করে লাঠি দিতে তারা সহজেই সেটাকে এরকম ছিল ভেঙে দিল। ভাঙার মতো শব্দ হলো, মরাস করে শব্দ হলো। এরপরে কি করলো না, এই ভাঙার শব্দ হলো। শব্দ হওয়ার পরে এবার বলছে যে দেখো, একতাই বল। তোমরা যদি এক এক করে থাকো তাহলে কিন্তু সহজে ভেঙে ফেলবে, তোমাদের ক্ষতি করবে শত্রু। কিন্তু একতা হয়ে থাকলে, অর্থাৎ মিলেমিশে থাকলে, অর্থাৎ এই লাঠির বান্ডেলের মতো মিলেমিশে থাকলে, ঝগড়াঝাটি না করলে, হিংসা না করলে, মান অভিমান না করলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না।
এইভাবে আমরা গল্পটি তাদের কাছে উপস্থাপন করব। তারপর আমি যে টিএলএম বোর্ডটা তৈরি করেছি সেটা কেন তৈরি করেছি সেটা নিয়ে আমি আলোচনা করব। এবারে কি করেছি না, এই টিএলএম বোর্ডটাকে সব কাগজগুলোকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এলোমেলো কেটে দিয়েছি। এবার সেটাকে আমরা আনন্দ দেওয়া পুরনো বই, কিন্তু এটা নতুন কোনো বই নয়, বাচ্চাদের পুরনো বই, সেটাকে ঘেঁটে দিলাম। ঘেঁটে দেওয়ার পর তাদেরকে বলবো তোমরা এবারে একটা একটা ঘটনা, এটা কি হয়েছিল বলতো না, তাদেরকে লাঠিগুলো দিচ্ছে, লাঠির বান্ডেলগুলো। আচ্ছা, এটা কি হচ্ছে বলতো না স্যার, এটা হচ্ছে লাঠির বান্ডেলগুলো বাঁধছে। আচ্ছা, এইটা কি হয়েছে মানে গোটা গল্প থেকে একটু একটু ঝলক তুলে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা। এখানে লাঠিগুলো কুড়াচ্ছিল। আচ্ছা, এখানে কি হচ্ছে বলতো না, লাঠিগুলো ভেঙে দেওয়ার পর তাদেরকে বোঝানো হচ্ছে যে একা একা থাকলে সহজেই তোমার ক্ষতি করতে পারে। তারপরে এটা ধরুন এইটা কি না, লাঠিগুলো তারা সহজেই ভেঙে দিল। এইভাবে তাদেরকে কথা বলানোর চেষ্টা করতে হবে। তারপর এই যে আলাদা আলাদা হয়ে গেল, তারপর কি করতে হবে না, এটাকে সাজাতে হবে। ঘেঁটে দিয়েছিলাম, সেটাকে সাজালে কি হবে, দেখো কাগজের এই যে রঙের সঙ্গে রং মিলে যাচ্ছে, রঙের সঙ্গে রং মিলে যাচ্ছে। আবার এখানে 1 2 লেখা আছে বোঝার সুবিধার জন্য। এই খাপে খাপে দেখো, এই একটু খান ছিল, খাপে খাপে মিলে গেল। তারপরে দেখতে হবে কি না, এই যে এখানে মিলছে, এই দাগে 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 মিলে গেছে। এরপর এখানে কিটা আসে দেখি, এই 4 লেখাটা আসবে, এই 4টা মিশে গেল, এই হয়ে গেল প্রথম পৃষ্ঠার ঘটনা। তারপরে কি হলো, 5-এর পরে আমরা এইটা বড় অংশ নিচের দিকে হবে, তারপরে 6টা উপরের দিকে হবে, তারপরে 7, এই যে এখানে একটু ঢেউ খেলানো করে কাটা আছে, এটা তারা এই কাটাটার দিকেও লক্ষ্য রাখবে, আবার গল্পটার দিকেও লক্ষ্য রাখবে, আবার এই ক্রমিক সংখ্যাটার দিকেও লক্ষ্য রাখবে। এই 3 দিক লক্ষ্য রেখে যখন মিল করে ফেলবে, তাদের জন্য একটা পুরস্কার হিসেবে জোর করে হাতের তালি দেওয়া যেতে পারে। এইভাবে পুরনো বই থেকে কাটিং সংগ্রহ করে তাদেরকে আনন্দ দেওয়া যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আমি বলতে চাইছি যে আর কি শেখাবো এই পৃষ্ঠা থেকে না, ঘটনাক্রমগুলো দেখে বলতে পারা, নাটকের মতো করে দেখাতে পারা। এইটিকে আমরা নাটকের মতো করে, একজন বয়স্ক লোক, এই তুমি দাদু হলে বা তুমি বাবা হলে চিৎকার চেঁচামেচি করবে, একজন মুখে গল্প বলবে, আর তাদের মতো করে এই ছবির মতো করে তারা 1 2 নম্বর ঘটনা, 3 নম্বর ঘটনা তারা অভিনয় করে দেখাতে পারবে। এবং কাক ও কলসির যে গল্পটি, কাক এবং কলসির গল্পটি 10 পৃষ্ঠায় রয়েছে। এই 10 পৃষ্ঠার ওপরেও আমি এইভাবে একটা ভিডিও অনেক দিন আগে বানিয়েছিলাম, সেটা হচ্ছে এই 203 নম্বর ভিডিও। এই কাক ও কলসির গল্প শিশু শ্রেণী মজারু, পেজ 10 এবং 11, ভিডিও নম্বর 203। এই 203-এর এখানেও কিছু মানুষ এই ভিডিওটা দেখেছে, এখনো কিছু মানুষ দেখছে। যাই হোক, প্রয়োজন হলে আপনারা 203 নম্বর ভিডিও, প্রায় 1 বছর আগে এই ভিডিও ছাড়া হয়েছে। তো আমি আপনাদের জন্য দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত আছি এবং আগামী দিনেও এই কাজে যুক্ত থাকব। আমার ভিডিওগুলি দেখবেন। আমাদের ভিডিওগুলো হাতের লেখার উপরে, পঠন পাঠনের উপরে, আনন্দ পাঠের উপরে, সামার প্রজেক্টের উপরে সব ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। এখন শিশু শ্রেণীর মজারু বই শেষ করার পরে আবার পরবর্তীকালে 5ম শ্রেণীর আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। তাই আসুন আমরা সবাই মিলে আনন্দ পাঠের সাথে যুক্ত থাকি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।